লোডশেডিং আছে। মাননীয় সংসদ সদস্য জনাব লেউটা ভাই, আপনার সময় 30 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় ব্লুটুথ স্পিকার। মানে কি বলবো, হাস সহবাস করতেও 30 সেকেন্ডে বেশি লাগে। তো যাই হোক, মাননীয় ব্লুটুথ স্পিকার, আমি আগামীর প্রজন্মের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব চোদনা সিদ্দিকের কাছে একটা প্রশ্ন করতে চাই। দেশে খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই, পাইপ আছে, গ্যাস নাই, হিরো আলমের বউ নাই, পরিমণির ভাতার নাই। এই বিষয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব চোদনা সিদ্দিক কি পদক্ষেপ নিল, এটাই এখন আমার জানার বিষয় মাননীয় ব্লুটুথ স্পিকার। আইন ব্যবস্থা মাননীয় ব্লুটুথ স্পিকার, আমার আগামীর প্রজন্মের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আইন ব্যবস্থা এতটা দুর্বল কেন? গতকাল আমার কাছে সানি লিওনের কাছ থেকে একটা ফোন এসেছে, তিনি নাকি শারীরিক নির্যাতনে ভুগতেছে। এই প্রশ্ন আমি কাকে করব? মাননীয় চোদনা সিদ্দিকের কাছে আমার প্রশ্ন, এই ব্যবস্থায় তিনি কি পদক্ষেপ নিয়েছে? তো যাই হোক, মাননীয় ব্লুটুথ স্পিকার, আমার আরেকটি প্রশ্ন আগামীর প্রজন্মের প্রধানমন্ত্রী জনাব লিডার খয়রুল দেওয়ানের কাছে। মাননীয় ব্লুটুথ স্পিকার, আমার পরের প্রশ্ন হলো বিদ্যুৎ সম্পর্কে। বিদ্যুৎ মাননীয় স্পিকার, আমার নিজের বাড়িতে একটা ফ্যান চলে, তাও আবার টয়লেটে, আর একটা লাইট। দিনের মধ্যে 12 ঘন্টা কারেন্ট থাকে না মাননীয় ব্লুটুথ স্পিকার, আর 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমি টয়লেটে কাটাই। ওই টয়লেটে থাকার সময় আমার কারেন্ট হঠাৎ করে নাই, আমি হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে গেছি মাননীয় স্পিকার। আগামীর প্রজন্মের লিডার খয়রুল দেওয়ানের কাছে আমার প্রশ্ন, এই বিষয়ে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? মাননীয় ব্লুটুথ স্পিকার, বিড়ির দাম বাড়ার কারণে, ব্লেডের দাম বাড়ার কারণে আমার জনগণ বাল কাটতে পারে না, বিড়ি খেতে পারে না, কামলা বেচতে পারে না। কি করবে? ঘরে চাউল নাই, সব দিকে দাম বাড়ায়। আমি একটা কথা বলতে চাই ব্লুটুথ স্পিকার, এই জনগণ যদি বাল কাটতে না পারে, সংসদ ভেঙে দেওয়া হবে। আমার দাবি একটাই, এই সংসদকে বিড়ির দাম কমাতে হবে এবং ব্লেডের দাম কমাতে হবে। কি বলো তোমরা? মাননীয় ব্লুটুথ স্পিকার, আমার তো মাথায় ধরে না। দেখছেন হুমুন্দের কাম দেখছেন। এ মাননীয় সংসদ সদস্য, এইগুলা এখানে নোটাবি চলবে না। ওই শালাকে পদ্মা সেতুতে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দাও। মাননীয় ব্লুটুথ স্পিকার, আমার পরের প্রশ্ন মাননীয় সেতু মন্ত্রী জনাব কাউয়া কাদের কাছে। পানি মাননীয় স্পিকার, এমন একটি সমস্যা, পানির অপর নাম নাকি জীবন। এই বাংলাদেশে মুতলি পারা অর্ধেক দেশ তলা যায়। আমাদের মাননীয় সেতু মন্ত্রী কাউয়া কাদের কি পদক্ষেপ নিল? কোন বলে হেডার ব্রিজ বানাইছে, তাও বলে পানি থাকে না। এই প্রশ্ন আমি তার দিকে ছুড়ে দিলাম, তিনি কি পদক্ষেপ নিলে সেটাই এখন আমার জানার বিষয় মাননীয় ব্লুটুথ স্পিকার। এই কথা দেখে আমার একটা কথা মনে পড়লো, লোডশেডিং আছে। হুমুন্দি কয় কি লোডশেডিং বলে নাই? এই হুমুন্দি, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 42 ঘন্টা কারেন্ট থাকে না, আবার কয় লোডশেডিং নাই। ভাঙ্গে আলামো মাননীয় ব্লুটুথ স্পিকার। পদ্মা সেতু হয়ে গেল, বলেন কি, রাস্তা হয়ে গেল, কাদার ভিতরে হাঁটা লাগে না। জ্বালা রে জ্বালা, মহা জ্বালা। পানি উন্নয়নে আমরা পদ্মা সেতু বানিয়েছি, এখন আর গাড়ি লাগে না, নৌকা নিয়ে যাবে। আমরা সবাই আমিন করি। লিডার আপনি দোয়া করেন, আজকে আপনার দোয়া দেখমু। তবে আমি ধরেন তুমি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরা বানিয়ে দাও, খয়রুল দেওয়ান আমি আমাকে পাগল বানিয়ে দাও, এবং সেতু মন্ত্রীকে পদ্মা সেতু বানাতে দান করো। আমিন।